আপনাদেরকে এই পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এই মুহূর্তে আমাদের সহকর্মী শাকিল হাসান সেখানে আছেন, তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানবো। শাকিল, সকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা আমরা জানি যে 6 দফা দাবিতে তারা বিক্ষোভ করছে, অবস্থান নিয়েছে। এখন সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তহিদ, গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট যেটি প্রশিক্ষণে ছিল সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এসে বিধ্বস্ত হয় এবং সেখানে অসংখ্য শিশু এবং শিক্ষক এবং সেখানকার স্টাফরা মারা গেছেন। তাদের অনেকের পরিবারের মরদেহ এর মধ্যে দাফন করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে এবং এখনও কিছু মরদেহ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন রয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। সেটি নিয়েও সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে। যারা উদ্ধারকারী কর্মকর্তা রয়েছেন তারাও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন, কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তারপরেও একটু আমরা দেখছি যে এখনও পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, তারা বিক্ষুব্ধ হয়েছেন। তারা এই দিয়াবাড়ি মোড়ে মাইলস্টোন কলেজের সামনের যে গোলচত্বরটি রয়েছে সেখানে তারা জমায়েত হয়েছেন, জড়ো হয়েছেন এবং একটু পরপর সেখানে স্লোগান উঠছে, মিছিল হচ্ছে। দুপুরের দিকে খানিকটা উত্তেজনাও তৈরি হয়েছিল। তবে এই সব কিছুর মধ্যেই যে শিশুরা হারিয়ে গেছেন তারা আর ফিরছে না, সেই শিশুদের জন্য সবারই এক ধরনের হাহাকার, এক ধরনের কান্না কাজ করছে। সবারই মন খুবই খারাপ। বিশেষ করে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কথা বিশেষ করে বলতে হয় যে সমস্ত স্বজনরা তাদের সন্তানদের হারিয়েছেন, যে পাইলট তার জীবনটি হারিয়েছেন তাদের স্বজনরা, যে শিক্ষিকা সন্তানদের বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন তার স্বজনদের, এই স্বজনদের কথা না। তহিদ, যেটি বলছিলাম যে এই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে এবং সেটি খুব স্বাভাবিকভাবেই তাদের স্বজনদের হারিয়েছেন। তারা স্কুলের ছোট বাচ্চাদের, শিশুদের হারিয়েছেন যারা তাদের একই স্কুলের শিক্ষার্থী ছিলেন, তাদের হারিয়ে তাদের খুব স্বাভাবিক তাদের মন খারাপ থাকবে এবং সেই কারণেই কিন্তু গতকাল থেকে আমরা দেখছিলাম যে উদ্ধারকারী দলের সঙ্গে তাদের এক ধরনের উত্তেজনা চলছিল। তারা বলছিলেন যে নিহতের সংখ্যা আরও অনেক বেশি, সেটি এক ধরনের তথ্যের গরমিল রয়েছে। যারা উদ্ধারকারী রয়েছেন তারাও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা এই পেশাদারত্বের সঙ্গেই কাজ করছেন এবং সেই কাজটি তারা দেখানোর চেষ্টা করেছেন, যে বারবার করে বলার চেষ্টাও করেছেন। সরকারের পক্ষ থেকে বারবার করে ব্রিফ করার চেষ্টা করা হয়েছে। সকালেও বেশ কয়েকজন উপদেষ্টা এসেছিলেন, তারা শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করার কথা বলেছেন। শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছিলেন, সুষ্ঠু তদন্ত সহ এই এলাকায় ট্রেনিং ফ্লাইট পরিচালনা না করা সহ আরও ক্ষতিপূরণ দেওয়া সহ তদন্ত করা এবং এই নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ, এইসব দাবির বিষয়ে তারা উত্থাপন করেছিলেন এবং সেসব কিন্তু সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে মেনেও নিয়েছেন, যে তারা বলেছেন যে সেই দাবিগুলো পূরণ করা হবে এবং সেই লক্ষ্যেই কাজ করার কথাও সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা এসে সরাসরি বলে গেছেন। এবং পাশাপাশি এই স্কুলটির যারা নিহত হয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ, তাদের সৎকার এবং আহতদের যারা বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন বেশিরভাগই দগ্ধ এবং সেই আহতদের চিকিৎসার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে যে আহত যারা আছেন তাদের সবার চিকিৎসার ব্যয়ভার সরকার থেকে বহন করা হবে। পাশাপাশি চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের সব ধরনের সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি সব ধরনের দলমত সরকারের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে এবং সাধারণ মানুষ যারা তারা কিন্তু এগিয়ে এসেছিলেন গতকালও উদ্ধার অভিযান পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু তারাই উদ্যোগে ভূমিকা নিয়েছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি রক্ত দেওয়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ ছুটে এসেছেন নানা প্রান্ত থেকে, শহরের নানা জায়গা থেকে। এই সব কিছুই আসলে প্রমাণ করে যে আমরা এখনও দেখতে পাই সাধারণ মানুষের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে মানুষের প্রতি এক ধরনের মমত্ববোধ, এক ধরনের সহমর্মিতা, সেটি আসলে সবাই প্রত্যাশা করছে। কারণ এই একটি নির্মম দুর্ঘটনা, নির্মম ঘটনা এবং এই হতাহতের পরে আসলে কারো মন ভালো থাকার কথা না। সবাই খুবই মর্মাহত, সবাই খুব শোকাহত। বিশেষ করে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সেটি আরও বেশি হওয়ার কথা, কারণ তারাই আসলে স্বজন হারিয়েছেন এবং এই যে স্বজন হারানোর যে কষ্টটি সেটি তারা আসলে সেখান থেকে